আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৮ শ্রেণীর লোকের কথা বলেছেন, যে ৮ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে আল মুহসিনুন। কি হবে? আল মুহসিনুন, যারা ইহসান করে, অন্যের প্রতি অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাও, তাহলে কি করো? তোমরা আমার রাসূলকে অনুকরণ করো, তাকে ভালোবাসো। সরাসরি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, এটার কোনো মাধ্যম নাই। মাধ্যমটা হচ্ছে রাসূলকে ভালোবাসার মাধ্যম। রাসূলকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আমরা যদি রাসূলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তাহলে মূল বিষয়টা হচ্ছে আগে রাসূলকে অনুকরণ করতে হবে, তার জীবন পদ্ধতিকে ফলো করতে হবে, এরপরেই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। এজন্য কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন কি করে? আপনাকে অনুকরণ করে, অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, তাদেরকে আমি ক্ষমা করে দেব, তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয়টা ক্লিয়ার। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই আয়াতটা নিয়ে অনেক বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকে, কিন্তু আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে কাদেরকে ভালোবাসেন, কোন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন, তাদের নামগুলো কি, তাদের ক্যারেক্টার কি, তাদের চরিত্র কি, তাদের মধ্যে কি কি গুণাবলী আছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুরু। যে আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন যে রাসূলকে ভালোবাসার মাধ্যমে আমি তোমাদেরকে ভালোবাসবো, কিন্তু সেই ব্যক্তি কারা, তাদের গুণাবলীগুলো কি, তাদের লক্ষণগুলো কি, তাদের কি কি নাম, আল্লাহ তাআলা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা কাদের কাদের ভালোবাসেন। তো এখানে আলোচনার শুরুতে সবচেয়ে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। এটা তো মনে থাকবে নাকি, যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, এইটা মনে রাখতে হবে। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার একটি কবিতার মধ্যে সুন্দর একটি লিখনী উনি লিখেছেন। উনি বলেছেন যে আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না সহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই
নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে এসে আপনি ভেসে, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ। তাহলে কাজী ইসলাম লিখনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আগে হযরতকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। তাহলে এটা হচ্ছে মাধ্যম। এর বাহিরে কিছু করা যাবে না। এর বাহিরে কিছু করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন ঠিক ততটুকুই আপনাকে আমাকে করতে হবে। এর চাইতে বেশি করা যাবে না। আমরা কি রাসূলের চাইতে বেশি বুজুর্গ হতে পারবো? বেশি আল্লাহওয়ালা হতে পারবো? বেশি মুত্তাকি হতে পারবো? কিছুই হতে পারবো না। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবন চালিয়েছেন, যেভাবে তার কর্ম পদ্ধতি চালিয়েছেন, এভাবে আপনাকে আমাকে চালাতে হবে। সাহাবায়ে কেরাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা আমাদের মসজিদে নববীতে দেখা হয়, বাহিরে দেখা হয়, কিন্তু আল্লাহ রাসূল তো হচ্ছে নিষ্পাপ, তার সামনের কোনো গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই, সে তো সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় পাত্র। আমরা রাসূলের চাইতে একটু বেশি ইবাদত বন্দেগী করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি কি আমল করেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেছেন। তো সাহাবায়ে কেরামদেরকে উনি জবাব দিচ্ছেন যে ঘরের মধ্যে আসলে উনি ওযু করেন, তাহাজ্জুদ করেন, আল্লাহ তাআলার জিকির করেন, সিজদায় মাথা অবনত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। তো এই কথা শুনে সাহাবায়ে কেরামরা বলতেছেন তারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে গেছিল যে সবচাইতে শ্রেষ্ঠ একজন নবী, সবচাইতে শ্রেষ্ঠ একজন রাসূল নিশ্চয়ই ইনি ঘরের মধ্যে আল্লাহ তাআলার আরো বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। তারা ছোট কথা শুনে মনে হয়েছে ইবাদত বন্দেগী তো আমরা ঘরের মধ্যে করি। ওখানে কিছু সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞা করেছে, কেউ কেউ বলেছে আমি সারা জীবনে রোজা রাখবো, আবার কেউ কেউ সাহাবায়ে কেরাম বলেছে আমি সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দেব, এবং অনেক সাহাবায়ে কেরাম বলেছে আমি স্ত্রীদের সাথে মেলামেশাই করব না, বৈরাগ্য জীবন পদ্ধতি অবলম্বন করব, সারা বছর আল্লাহর বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে জানিয়ে দিলেন যে আপনার সাহাবায়ে কেরামরা তো আমার কাছে এসেছিলেন, আপনার চাইতে তারা বেশি মুত্তাকি হতে চায়, আপনার চাইতে বেশি ইবাদত বন্দেগী তারা লিপ্ত হতে চায়। যখন আমি তাদেরকে এই বিষয়টা বলেছি তখন তাদের জবান থেকে বেরিয়েছে কাআন্নাহুম তাকওয়াকুহা, যে আমরা যে জন্য এসেছিলাম, যে আশা নিয়ে এসেছিলাম এটা আমাদের মনস্ফূর্ত হয় নাই, সুতরাং তারা এই এই প্রতিজ্ঞাগুলো করেছে। তখন রাসূল করিম তাদেরকে দেখলেন যে তোমরা কি এই প্রতিজ্ঞা করেছো? সাহাবায়ে কেরাম বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই এই প্রতিজ্ঞা করেছি। আল্লাহ তো আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন, আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছেন, সুতরাং আমরা এই প্রতিজ্ঞা করেছি এইভাবে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। রাসূল করিম বলেন যে না, এইভাবে করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, তোমরা আমাকে ফলো করো, আমাকে অনুকরণ করো। আমি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় অবদান রাখি, স্ত্রীদের হক আদায় করি, তোমাদের সাথে চলাফেরা করি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, রাত্রি যাপন করি, ঘুমাই, সুতরাং তোমরা আমাকে ফলো করো। আমার চাইতে যদি বেশি করতে চাও এটা ইসলাম হতে পারে না, এটা হবে বেশি বাড়াবাড়ি। কি হবে? বেশি বাড়াবাড়ি হবে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটুকু ভাবে তার জীবন পদ্ধতি পরিচালনা করেছেন, আপনাকে আমাকে সেইভাবেই জীবন পদ্ধতি পরিচালনা করতে হবে, এর বেশি করা যাবে না। তাহলে মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন কিনা আমরা কিভাবে বুঝবো? এখানে দুইটা পয়েন্ট আলোচনা করা যেতে পারে। এক নাম্বার হতে পারে যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনার কর্ম পদ্ধতিটা কি, আপনি দুনিয়ার এই জিন্দেগিতে কি কর্ম করতেছেন, কি কাজ করতেছেন, এইটা কি লোক সমাগমের সামনে উপস্থাপন করা যাবে কিনা, বাহিরের দৃষ্টিতে দেখে লোকজন আপনাকে ভালো মনে করবে কিনা, আপনি যে কাজটা পরিচালনা করতেছেন, যে কর্ম পদ্ধতি আপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই কাজটা কি সম্মানপূর্ণ কাজ কিনা। যদি এইটা ভালো হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীবাসী যাদের স্বপ্নে আপনি সমাজে, দেশে, রাষ্ট্রে বসবাস করেন, আপনার নেইবার যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে,
তারা আপনাকে ভালো জানে কিনা, তারা আপনার সম্পর্কে ভালো বলে কিনা। সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছে, একজন আরেকজনের চাইতে শ্রদ্ধার পাত্র, উঁচু নিচু আছে, সেই সকল ব্যক্তিরা আপনাকে ভালোবাসে কিনা। যদি আপনাকে তারা ভালোবাসে, তখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। কারণ আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসে, এটা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে, সেই বান্দা যখন চলাফেরা করে, পদাচারণা করে, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, ওই জমিনের মধ্যে অমুক বান্দাকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। সুতরাং জিবরাইল, তুমি আমার সেই বান্দাকে ভালোবাসো, তাকে মহব্বত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনে আসমানবাসীদের সামনে, ফেরেশতাদের সামনে অ্যালাউন্স করে দেয়, ঘোষণা করে দেয়, ও আসমানবাসীরা, আল্লাহর ফেরেশতারা, জমিনের মধ্যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং তোমরাও তাকে বেশি বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের অ্যালাউন্স শুনে, তার এই কথা শুনে আসমানবাসী যারা রয়েছে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসে। আর এই ভালোবাসার প্রভাব দুনিয়ার জমিনের মানুষের অন্তরের মধ্যে পড়ে যায়। যখন দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার প্রভাব পড়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষরাও ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, তখন ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ফেরেশতারাও ওই ব্যক্তিকে ভালোবাসে, এবং এই ভালোবাসার প্রভাব পৃথিবীবাসী সকলের অন্তরের মধ্যে উপলব্ধি হয়ে যায় যে অমুক ব্যক্তিটা ভালো, তাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। সুতরাং আমরাও তাকে ভালোবাসি। তাহলে বুঝতে হবে এই কারণগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৮ শ্রেণীর লোকের কথা বলেছেন, যে ৮ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে আল মুহসিনুন। কি হবে? আল মুহসিনুন, যারা ইহসান করে, অন্যের প্রতি অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আমি একজনের প্রতি অনুগ্রহশীল কিনা, আমি একজন হয়ে আরেকজনের প্রতি দয়াশীল কিনা, একজন বিপদে পড়লে তার বিপদে আমি এগিয়ে যাই কিনা, একজনের দুঃখে আমি দুঃখিত হই কিনা, একজনের ব্যথায় আমি ব্যথিত হই কিনা। এই অনুভূতিগুলো যদি আপনার মধ্যে জাগ্রত থাকে, এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার হচ্ছে আল মুহসিনুন, যে ব্যক্তি অন্যের প্রতি অনুগ্রহশীল, দয়া করে, ইহসান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। কুরআনুল কারীমের ২ নম্বর সূরা বাকারার ১৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান করো, আর নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এখান থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আর যদি তোমরা ব্যয় না করো আল্লাহর পথে, আর যদি তোমরা খরচ না করো, তাহলে তোমরা নিজেদের হাত দ্বারাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আহসিনু, আর তোমরা একে অপরের প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। একজন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, যখন সে কষ্টের মধ্যে পড়ে যায়, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ইহসান করা, তাকে দয়া করা। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুহসিনদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, অনুগ্রহশীল হতে হবে। এটা ঘোষণা কার? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিন বান্দা যারা সৎ কর্মপরায়ণশীল, যারা অনুগ্রহশীল, যারা তারা আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। এই জন্য ইবাদতের মধ্যে
ইহসান মুহসিন থাকতে হবে এবং সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে ইহসান এবং মুহসিন থাকার দরকার আছে কিনা। ইবাদতের মধ্যে মুহসিন থাকবে, অনুগ্রহ থাকবে, ইহসান থাকবে, অনুগ্রহ পরায়ণশীল থাকবে এবং সামাজিক এবং রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করি এগুলোর মধ্যেও ইহসান থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ফাআখবারনি ইন ইহসান ফাআখবারনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসানটা কি? ইবাদতের মধ্যে ইহসানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবাদতের মধ্যে ইহসান হচ্ছে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াই তখন আমাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, অথবা এইটা অন্তরের মধ্যে উপলব্ধি জাগ্রত করতে হবে যে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটার নামই হচ্ছে ইহসান। আখবারনি আনিল ইহসান, হযরত জিবরাইলের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এইজন্য ইবাদতের মধ্যে ইহসান থাকতে হবে এবং সামাজিক এবং রাজনৈতিক যে সকল কর্মকাণ্ডগুলো আছে এগুলোর মধ্যে কি থাকতে হবে? ইহসান থাকতে হবে। আর যাদের মধ্যে ইহসান আছে তারা প্রিয় পাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এজন্য আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি ইহসান করতে হবে। একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি ইহসান করতে হবে, একজন পিতা হিসাবে সন্তানের প্রতি ইহসান করতে হবে। সন্তানের দায়িত্ব হচ্ছে পিতাকে ইহসান করতে হবে। এটা নির্দেশনা কার? আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে ইহসান যদি আমরা না করি তাহলে ইহসানের পরিবর্তে জুলুম হয়ে যাবে। আর জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো কি করেন না? পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, যারা জুলুম করবে কিয়ামতের দিন তারা বিশাল বড় অন্ধকারাচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এইজন্য সবার দায়িত্ব হচ্ছে একজন আরেকজনের প্রতি কি করা? ইহসান করা, দয়া করা, অনুগ্রহ করা, কেউ বিপদে পড়লে তার বিপদে এগিয়ে যাওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ওই ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তি হচ্ছে আত-তাওয়াবুন, যে ভুল করার পরে ক্ষমা চায়, তওবাকারীকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদের সবচেয়ে বেশি ভালোবাসি। এটা কার কথা? আল্লাহর কথা। যারা ভুল করে, অন্যায় করে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু যখন পর্যায়ক্রমে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয় এবং আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা তওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু মানুষ, আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা অন্যায় হবে, আমাদের দ্বারা গুনার কাজ হবে, কিন্তু গুনার কাজ করে গুনাহের মধ্যে অটল থাকা যাবে না। অন্তরের মধ্যে উপলব্ধি নিয়ে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, 2 ফোঁটা চোখের পানি চাইয়ে ফেলিয়ে যদি মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক তো আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমার সামনের পিছনের যত গুনাহ ছিল সবগুলো মাফ করে দিয়েছেন, আমাকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন। আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করি। স্বয়ং রাসূল বলতেছেন, আল্লাহর দরবারে আমি প্রতিনিয়ত 70 বারের বেশি ইস্তেগফার করি। তাহলে আপনার আমার কতবার করা দরকার? কথা বলেন। 70,000 বার পড়লেও তো হবে না। আমরা তো ভুল করি, গুনাহ করি, অন্যায় কাজে লিপ্ত হই। স্বয়ং রাসূল নিষ্পাপ হয়ে 70 বারের অধিক যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তাহলে আপনার জন্য আমার জন্য তওবা করা দরকার আছে কিনা? 24 আওয়ার 7 আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা সপ্তাহের প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তওবার জন্য আপনার জন্য আমার জন্য খোলা রেখেছেন। আপনার আমার তওবা করার সুযোগ আছে, ক্ষমা করার সুযোগ আছে। আল্লাহ পাকের, আপনি ভুল করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনি অন্যায় করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। মাফ করার দায়িত্ব কার? আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম হচ্ছে গফফার, আল্লাহর নাম হচ্ছে গফুর। এইজন্য আল্লাহ পাক জমিনের মধ্যে মানুষ পাঠিয়েছেন, মানুষ ভুল করবে, অন্যায় করবে, আবার ক্ষমা চাইবে কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দারা, তোমরা ভুল করবা, অন্যায় করবা, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আর এই মাপ চাওয়াটা যেন খাঁটি হয়, তওবাটা যেন খাঁটি হয়। এমনি এমনি মাপ চাইলে হবে না। তওবাতান নাসুহা, একদম খাঁটি দিলে তওবা করতে হবে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই ভুল পথে আর পা বাড়াবো না। একাগ্র চিত্তে আল্লাহর কাছে যদি মাপ চাই, তাহলে মাফ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর শপথ করে বলি, যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা জমিনের মধ্যে এসেছো, জমিনের মধ্যে এসে ভুল করবা, অন্যায় করবা, গুনাহের কাজে লিপ্ত হবা, কিন্তু ক্ষমা চাইবা আল্লাহর কাছে। আর যদি তোমরা অন্যায় না করো, গুনাহের কাজে লিপ্ত না হও, যদি আল্লাহর কাছে মাফ না চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে জমিনের মধ্যে প্রেরণ করবেন, যারা অন্যায় করবে, গুনাহ করবে, আবার ক্ষমা চাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন একটা ভুল শব্দ দ্বারা, যে তোমরা ভুল করবা, অন্যায় করবা, আবার মাফ চাইবা আমি আল্লাহর কাছে। সুতরাং তোমরা যদি ভুল না করো, যদি অন্যায় না করো, গুনাহ যদি না করো, আমি আল্লাহর কাছে যদি মাফ না চাও, তাহলে তোমাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেব, প্রেরণ করব, যে জাতি কি করবে? ভুল করবে, অন্যায় করবে, আবার ক্ষমা চাবে কার কাছে? আল্লাহর কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি সবচাইতে মহব্বত করি, পছন্দ করি, ভালোবাসি ওই ব্যক্তিকে যে ব্যক্তি বেশি বেশি তওবা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে একটি উদাহরণ পেশ করেছেন। মরুভূমিতে এক পথিক তার উট নিয়ে যাত্রা করেছেন, সফর করেছেন, পথিমধ্যেই তার উটটি হারিয়ে গিয়েছে। উটের মধ্যে তার খাদ্য দ্রব্য, পানীয়, যা কিছু আছে জীবন চলার জন্য সব কিছুই ছিল, কিন্তু পথিমধ্যেই যখন উটটি হারিয়ে গিয়েছে, পথিক তখন চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাচ্ছে না। উটটি খোঁজাখুঁজি করার পরও পাচ্ছে না, তামান দিকে দৌড়াচ্ছে, হয়রান হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে ঘর্মাক্ত হৃদয় নিয়ে একটি বৃক্ষের নিচে যখন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ওঠার পরে দেখে সেই উটটি তার কাছে আবার চলে এসেছে। লোকটি উটটি রশি ধরে এত পরিমাণ খুশি হয়েছে, খুশির চোটে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বিক, যে রব্বুল আলামিন, তুমি আমার গোলাম, আমি তোমার রব। লোকটা বলতেছে আল্লাহকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, যে তুমি হচ্ছে আমার গোলাম। কাকে বলতেছে? আল্লাহকে। এমন পরিমাণ খুশি হয়েছে যে তুমি হচ্ছে আমার গোলাম, আমি হচ্ছে তোমার রব। লোকটি কি করেছে? এত পরিমাণ খুশি হয়েছে উটটি পাওয়ার কারণে, কারণ মরুভূমির মধ্যে সে যদি উটটি না পেল তাহলে সে মারা যাইত। বিশাল বড় মরুভূমি, খাদ্য দ্রব্য সবকিছু উটের মধ্যেই সংরক্ষণ করা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মরুচারীর ব্যক্তি যখন উটটি কাছে পেল, সবচাইতে বেশি খুশি হয়েছে। কোন ব্যক্তি যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ওই ব্যক্তির চাইতে সবচাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। এটা হচ্ছে 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার হচ্ছে আল মুহসিনুন, যারা ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর 2 নাম্বার হচ্ছে আত-তাওয়াবিন, যারা ভুল করে, গুনাহ করে, এবং ভুল এবং গুনাহ করার পরে মাফ চায় আল্লাহর কাছে, এই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। তাহলে কয় প্রকার গেল? 2 প্রকার গেল। এরপরে 3 প্রকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুতাতাহহিরুন, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। কাকে বেশি ভালোবাসেন? যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আমি পবিত্রতা অর্জনকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে সবচাইতে বেশি ভালোবাসেন। এটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এটা আপনার জন্য, আমার জন্য জরুরি কিনা? কথা বলেন। পবিত্রতা অর্জন করা সবার জন্য জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ।
আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কিন্তু নামাজ পড়তে গেলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। করা লাগবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি পবিত্রতা অর্জনকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে ধরে ধরে কিভাবে ওযু করতে হবে, কিভাবে ফরজ গোসল করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে ওয়াশরুমে বাথরুম করতে হবে, সবকিছু শিখিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা রাসূলের এই দিক থেকে তারা হাসাহাসি করে, সাহাবায়ে কেরামদেরকে বলে তোমাদের এমন কোন নবী যে তোমাদেরকে বাথরুম করা শেখায়, যে তোমাদেরকে গোসল করা শেখায়, যে তোমাদেরকে ওযু করা শেখায়? সাহাবায়ে কেরাম বললেন আমরা এমন একজন নবী পেয়েছি, আমরা কিভাবে ওযু করব, কিভাবে তায়াম্মুম করব, কিভাবে ফরজ গোসল আদায় করব, সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিয়ামতের কাল কঠিন ময়দানে সমস্ত নবীদের উম্মতদেরকে যখন একত্রিত করে দাঁড় করানো হবে, সূর্যের তাপ যখন মাথার দিকে চলে আসবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে, সূর্যের তাপে জমিটা তামায় পরিণত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল সেই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদের উম্মত থেকে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বাছাই করবেন, কিভাবে চিনতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত যত নবীর উম্মত পৃথিবীতে আগমন করেছে তারা সমস্ত মানুষগুলো হাসরের মাঠে দণ্ডায়মান হবে। এই সকল মানুষদের মধ্যে হতে যে সকল ব্যক্তিদের হাত, কপাল, নাক, মুখগুলো নূরের আলো চমকাতে থাকবে, কারণ আমার উম্মতেরা ওযু করার সময় যে হাত ধৌত করেছে, মুখ ধুয়েছে, পা ধৌত করেছে, ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত এবং মুখের মধ্যে নূরের আলো দিয়ে দিবেন। এই নূরের আলো দিয়ে কাল কিয়ামতের মাধ্যমে চমকাতে থাকবে, বিজলির মতো চমকাতে থাকবে। সেই সকল উম্মতদেরকে বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা দরকার আছে কিনা? এই ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন যে পবিত্রতা অর্জনকারীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে, আপনি কিভাবে ওযু করবেন, কিভাবে তায়াম্মুম করবেন, এটা নির্দেশনা দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু করার কারণে কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন সমস্ত নবীদের উম্মতদেরকে দণ্ডায়মান করা হবে, আমি তাদের মধ্য থেকে আমার উম্মতদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব, যাদের হাতে, মুখে এবং পায়ের মধ্যে নূরের আলো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে আল মুত্তাকুন, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যারা ওয়াদা রাখে, তাকওয়া অবলম্বন করে, কথা দিয়ে যারা কথা রাখে, কথার কোনো বরখেলাপ করে না, সদা সর্বদা প্রতিটি কাজের মধ্যে তাকওয়া অবলম্বন করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনকে বেশি ভালোবাসেন। যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। এটা হচ্ছে 4 নাম্বার। এখন মানুষের সামনে আপনি যে পরিমাণ ভালো, আপনার প্রাইভেটলি পার্সোনাল লাইফে যদি আপনি ভালো হন, তাহলে বুঝতে হবে আপনি একজন মুত্তাকি। আমরা এখানে দেখতেছি আমার চেহারা, আমাদের যারা চেহারা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো, সবার চেহারা সুরত ভালো, কিন্তু প্রাইভেটলি পার্সোনালি ভাবে আপনার জীবনটা ভালো কিনা এটা আপনি ভালো করে জানেন। কথা বলেন, জানেন কিনা? আপনি যদি প্রাইভেটলি ভালো থাকেন, পার্সোনালি জীবনে ভালো থাকেন, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছেন মুত্তাকি এবং আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উবাইকে জিজ্ঞাসা করলেন তাকওয়াটা কি? মুত্তাকি যারা হতে চায়, মুত্তাকি হতে গেলে তো তাকওয়া অর্জন করতে হয়। হযরতে কাব বলেন, আপনি কি কখনো মরুভূমির মধ্যে কণ্টকযুক্ত পথের মধ্যে হেঁটেছেন, কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? তিনি বলতেছেন, হ্যাঁ, আমি তো কণ্টকযুক্ত কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। হযরত ওমর বলেন, তাহলে আপনি কিভাবে হেঁটেছেন সেই কথাটা বলেন।
যখন আমি কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি তখন আমার জামাকে জীর্ণ শীর্ণ করে অনেক সতর্কতার সাথে আমি পথ হেঁটেছি, যেন কোনো কাঁটা আমার অঙ্গের মধ্যে না লাগে, কোনো কাঁটা দ্বারা আমার শরীরের কোনো আঘাত না পাই। হযরত কাব ইবনে উবাই বলতেছেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে মুত্তাকি। আপনি এই দুনিয়ার মধ্যে জীবন যাপন পরিচালনা করবেন, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাম্মত আপনাকে গ্রাস করতে চাইবে। অনেক গুনাহ হয়ে দুনিয়ার মধ্যে লিপ্ত আছে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা চতুর্দিক থেকে আপনাকে আহ্বান করবেন, কিন্তু আপনি তাদের ডাকে সাড়া না দিয়ে যদি আল্লাহর হুকুমকে পালন করেন, গুনাহের কাজে লিপ্ত না হন, তারাই হবে মুত্তাকি। এটাই হচ্ছে তাকওয়া। এই জন্য হযরত ওমর বলেন, তাহলে তো আমি এখন বুঝতে পেরেছি তাকওয়াটা হচ্ছে কি। এই জন্য 4 নম্বর শর্ত হচ্ছে আল মুত্তাকুন, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসে যারা মুত্তাকি এবং যারা সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলে। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংকীর্ণ, সময় শেষ, সর্বমোট 8টা পয়েন্ট ছিল আলোচনার বিষয়, কিন্তু 4টাতেই সময় শেষ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা হবে।